হাইতির বিপক্ষে ম্যাচ খেলার আগে দুশ্চিন্তায় ব্রাজিল। ব্রাজিলের অন্যতম সেরা তারকা, সবচেয়ে বড় তারকা নেইমারকে দেখা গেল অনুশীলনে। নকআউট পর্বের জন্য নেইমারকে আগে থেকেই প্রস্তুত রাখার জন্য বিশেষভাবে ট্রেনিং দেওয়া হচ্ছিল। যেহেতু তিনি একটা ইনজুরির ভিতরে ছিলেন, তাই তাকে একটা প্রসেসিং এর মাধ্যমে খুব ভালোভাবে ফিটনেসটা ধরে রাখার জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু হুট করে এই সমস্যা হয়ে গেছে মরক্কোর বিপক্ষে 1-1 ড্র হওয়ার কারণে। দারুণ কিন্তু একটা দুশ্চিন্তায় ভুগছেন ব্রাজিলের কোচ আর চাপ নিতে পারছেন না, যে কারণে হাইতির বিপক্ষে দেখা যেতে পারে ব্রাজিলের সর্বোচ্চ তারকা নেইমারকে। তাই নেইমারকে নিয়েই কিন্তু একটা পরিকল্পনা সাজাচ্ছে, সিকিউরিটি রাখা হচ্ছে অনুশীলনের এই তথ্য যাতে কোনো দল জানতে না পারে। মোটেও হালকাভাবে নিচ্ছে না হাইতিকে। বিশ্বকাপে কোনো দলই কিন্তু ছোট না, সবগুলো দল কিন্তু তাদের নিজেদের দিনে সেরা পারফরমেন্স দিয়ে টপ পারফরমেন্স করে কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। ফুটবল কিন্তু 1 থেকে 2 জনের খেলা না, একটা দলগত প্রসেস। ডিফেন্ডার্স যেরকম পারফরমেন্স করতে হবে, মিডফিল্ডার, ফরওয়ার্ড, সব জায়গায় আপনি যদি খেয়াল করেন যে অগ্রভাগ এবং রক্ষণভাগ সবকিছুতেই কিন্তু একটা পারফরমেন্সের একটা অনেক বড় ধরনের পারফরমেন্সের প্রয়োজন হয় ম্যাচ জেতার জন্য। সেই 2002 সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। 24 বছর পেরিয়ে গিয়েছে, সমর্থকদের প্রত্যাশা এবার অন্তত একটা বিশ্বকাপ ব্রাজিল জিতবে। কিন্তু দলটা কিছুটা হলেও ভেঙে গেছে নেইমারের ইনজুরির কারণে। সেইভাবে কিন্তু প্রত্যাশিত হতে পারছে না ব্রাজিলের সমর্থকরা। তবে আশা কিন্তু ছাড়ছে না, নেইমারকে ঘিরে অনেকটাই আশা আছে। দেখা যাক হাইতির বিপক্ষে দেশের সবচেয়ে বড় তারকা নেইমারকে খেলানো হয় কিনা, নাকি নকআউট পর্বের জন্য ব্রাজিলের কোচ নতুন ভাবে সাজাবেন, সেটা সময় বলে দেবে। ব্রাজিল এবং হাইতির ম্যাচে ব্রাজিল কিন্তু মোটেও ছোট ভাবে দেখছে না হাইতিকে।